এ মাছ লই আইছি ইলিশ মাছ কি ইলিশ মাছ আনছি অনেক বড় ইলিশ মাছ এই দেন কত বড় বড় মাছ আনছি মাছ দিয়ে নরে অনেক বড় মাছ মাছ কি খাবি ভাজা খাবি না সরষে ইলিশ খাবি সরিষা ইলিশ রানবেন আপনাদের সুন্দর করে মজা করে দেয় ইলিশ মাছ সরিষা ইলিশগুলো রান্ধেন না ওগুলো রানবেন আচ্ছা মাছ তো বিশাল মাছ মনে হয় 1 কেজি হইবে ওজন 1 কেজির মতনই হইবে 1 কেজির বেশি হইবে এটা হইবে 1 কেজির বেশি তুই তো ওই এই বাজার থেকে মাছ আনছে মাছটা কিন্তু এটা 1 কেজির উপরে মাছ আর এই মাছটা দেওয়া হয়েছে আমার এই বাসুরের পোলায় ও হয়েছে কইছে এই সরিষা ইলিশ খাইবে আর মাছটা আমি আসতে বাসছে মাছটা করতে লোক সে মজা হইবে আম্মা এত বড় মাছ হুম আমি ডিম খাবো মাছ খাবা না না আমি ডিম খাবো শুধু ডিম খাবা হ্যাঁ দেখছো মাছটা কি টাটকা একেবারে রক্ত পড়তে আছে ডিম মাম্মা ওয়াও ডিমটা তো অনেক সুন্দর আম্মা তাজা তাজা ডিম আম্মা দেখো কত বিশাল ডিম আম্মা দেখছি তো বাবা কত বিশাল ডিমটা পদ্মার ইলিশ তেল তো হইবে বরিশালের পদ্মার ইলিশের তেল হয় সবসময় বড় কথা। সরিষা ইলিশ তো রানবো আমি সরিষা তো ইলিশ মধ্যে তো সরিষা দেওয়াই লাগবে এই সরিষা লইছি এই সাদা আর কালা সর্ষে লইছি আর এই পাটাপুতো দিয়ে সরিষাটারে ভালো মতো বাঁধবো পাটাপুতো ছাড়া কিন্তু সরিষা ভালো বাদ মিশাইবে না কিছুতে পাটাপুতোই লাগবে সরষে ইলিশ রান্নার লেগে ইলিশ মাছ কুটতে লইছি কুটতে দুই একটা পরিষ্কার করে নিছি এরপরে এই সরিষা বাটতে লইছি এখন সব মশলা দিয়ে মাছটা ভালো করে মাখাইলাম সরিষা বাটা দিমু পেঁয়াজ বাটা একটু বেশি দিতে হইবে ইলিশ মাছে তো অন্য কোনো মশলা দিব না খালি তুমি পেঁয়াজ আর সরিষা এর লেগে একটু পেঁয়াজ বেশি দিলাম এখন তুমি হলদির গুঁড়ো কালে খাটি করু তেল নিজেকে ভাঙাই না করু তেল এককালে করু তেল একটু বেশি দিতে হইবে তুমি মরিচের গুঁড়ো দিম অল্প পরে আবার একটু কাঁচামরিচ দিম লবণ এখন ভালো করে মাখাইলু মাছটারে মাছটা একদম মাখানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু একটু পানি দিব না বুঝছেন এর মধ্যে পানি দিব না এই একেবারে আস্তে আস্তে চুলের জালে মাছটারে হেদ ধরে এলাম একটা সুন্দর করে ডাকে দিব এমনি ভালো মতো এখন নিয়ে বিলাসে হইবে লন চুলের দল লন দর্শক চুলে দিয়ে দিলাম চুলের আঁচটা কমে রাখবো আস্তে আস্তে মাছটা হয়ে যাবে
মাছটা উতলেই উঠছে এককালে মানে এক ফিট একটু ভালো মতো একটু লাড়া ছাড়া দিমু, বেশি তো লাড়া দেওয়া যাইবে না, ইলিশ মাছ তো ভেঙে যাবে। এই এক ফিট একটু লাড়া ছাড়া দিমু। এই অল্প কটা কাঁচামরিচ আস্তা দিয়ে দিমু, দিয়ে হয়েছে আবার ডাকে দিমু। চুলের জালটা কিন্তু কমাই দিমু, চুলের জাল আর রাখবো না আগের মতো। এই যে দেখতেছেন বাড়িতে এটা হচ্ছে তেঁতুল। আমি সরষে ইলিশ রান্না করলে একটু তেঁতুল দেই সরষে ইলিশের ভিতরে। আসলে এক একটা মানুষের রান্নাবাড়া এক এক রকম, তবে আজকে আমি যে রেসিপিতে রাঁধতে আসি আপনারা একটু এইভাবে রান্না করে দেখেন, আমার বিশ্বাস যে আপনাদের কাছে খুব ভালো লাগবে এই রেসিপিটা, বুঝছেন। একটু তেঁতুল দিমু এখন, আর সামান্য একটু চিনি দিমু একটু পর। গেরান যেটা সরছে, এত সুন্দর গেরান, হ্যাঁ কী কমু। তেঁতুলটা এখন আস্তে এরম দিয়ে দিমু। এই আর এই যে অল্প একটু চিনি, এতে কিন্তু মিষ্টি লাগবে না বুঝছেন, কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর আইবে। আপনার এক পিস এরকম রান দিয়ে দেখেন, যদি মজা না লাগে খাইয়ে আমার কথা মনে করবেন আপনারা। এখন একটু আস্তে একটু লাড়াচাড়া দিয়ে এবার আবার ঢাকনা দিয়ে থুই দিম। বেশি লাড়া দেওয়া যাবে না, ইলিশ মাছ তো এমনি নরম মাছ। একটু লাড়াচাড়া দিয়ে দেখছেন কালারটা এসে কি ফার্স্ট ক্লাস কালার, দেখলেই খাইতে ইচ্ছে করে। ডাকিয়ে দিলাম আর উড়ো মুনো এককালে ভিডিও শেষে উড়ে ফেলাম। মিমো একটু নুন দেখতো। ওই দাও দেখি। খাইয়ে ক কেমন হয়েছে? লবণ হয়েছে, সব ঠিক আছে, মজাও হয়েছে, অনেক মজা হয়েছে? হয়েছে। ল এই বারটার বার সবার লাগে ভাত বার, তো চাচার লাগে ভাত বার, আমি এই তরকারি লিয়ে আইতেছি বুঝছো। গেল তো অসাধারণ। আম্মা আমার মুখ দিয়ে পানি পড়ে যাইতেছে, তাড়াতাড়ি দিয়ে দাও। আম্মা আমার মুখ দিয়ে পানি পড়ে যাইলো। অনেক সুন্দর স্বাদ হয়েছে কাকি, এখানে এত সুন্দর রাঁধতে পারেন আপনি। কাকি অনেক স্বাদ হয়েছে। মাছটা সেই স্বাদ, সরিষা ইলিশ সরিষা ইলিশের স্বাদ সেই স্বাদ, মজা হয়েছে অনেক। কত বছর পর খালি সরষে ইলিশ? প্রায় 5 বছর পরে। এতদিন এইতে ছিলাম